আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম। অনলাইন আউটসোর্সিং বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আজকের পর্বে, গত পর্বটা ছিল এখান পর্যন্ত, তো আমরা আজকের পর্ব দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটি সাজাবেন। ঠিক আছে, সব কিছু ডিটেলস আকারে দেখাবো। তো এখানে দেখেন, এই ইন্টারফেসটি আসার পরে আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান। আপনি কি ওয়েব ডেভেলপার, নাকি সফটওয়্যার ডেভেলপার, নাকি আইটি নেটওয়ার্কিং কাজ করবেন, নাকি ডাটা এন্ট্রির কাজ করবেন, কিসের কাজ করবেন, এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। তো সেই জন্য দেখেন, আমি এই অ্যাকাউন্টটা তৈরি করব গ্রাফিক ডিজাইনের উপরে। যেমন গ্রাফিক ডিজাইনের উপরে যদি বলা যায়, তাহলে এখান থেকে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে ক্লিক করব। করার পরে এখানে বেশ কিছু অপশান দেখতে পাবেন। তো এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন, যদি গ্রাফিক ডিজাইন, এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড মানে স্কিল, তো আপনার এখান থেকে কি কি স্কিল আছে সেগুলো আপনি জাস্ট সিলেক্ট করবেন। তো এখানে আপনার গ্রাফিক ডিজাইন সিলেক্ট করলেন, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ সিলেক্ট করলেন, তো লোগো ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং এগুলো সিলেক্ট করলেন, তো ফটোগ্রাফি সিলেক্ট করলেন। করার পরে এখানে আসেন, আপনি কোন বিষয়ে এক্সপার্ট। এখানে দেখেন, আপনি সব কিছুই দিলাম, দেওয়ার পরেই আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে যদি কোনো আপনি এত কিছুই দেন তাহলে কিন্তু হবে না। আপনি জাস্ট একটা বিষয় সিলেক্ট করতে হবে, আপনি একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। আপনি গ্রাফিক ডিজাইনও পারেন, আপনি ওয়েব ডেভেলপার, আপনি ইলাস্ট্রেটর পারেন, আপনি এসইও পারেন, আপনি সব পারেন। যদি কোনো এই সবগুলি দিয়ে রাখেন, আপওয়ার্ক চিন্তা করবে যে আসলে আপনি কিছুই পারেন না। তো সেই জন্যে আপনাকে করতে হবে যে কোনো একটা সাবজেক্টের উপরে এখানে স্কিলটা দিতে হবে। তো এখানে যদি কোনো আমি অ্যাডোবি ফটোশপ দেই বা ইলাস্ট্রেটর দিই, তাহলে দিতে দেই যেমন অ্যাডোবি ফটোশপ দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটা স্কিল দিতে পারি, যে নাই দিই। এখানে বলছে দ্য ক্লায়েন্ট, আচ্ছা যাই হোক, একটাই দিলাম। তারপরে দেখেন, এখান থেকে ইমিডিয়েট লেভেলটা সিলেক্ট করলাম, করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি। করার পরে এরকম ঠিক একটা ইন্টারফেস আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি এখান থেকে সব কিছু কেয়ারফুলি আপনি কি করবেন, এখানে সব কিছু কেয়ারফুলি ফিল আপ করবেন। এখানে এখানে আপনি কি সিলেক্ট করছেন সেটা আসছে। তো যাই হোক, এখানে আমি আবারও ওটাতে চলে যাই। তো এখান থেকে আমি অ্যাডোবি ফটোশপ সিলেক্ট করছি, অ্যাডোবি ফটোশপ আছে। তো এখানে আপনি একটা ছবি দিবেন। আমি যে কোনো একটা ছবি ইউজ করি এখানে জাস্ট দেখানোর ক্ষেত্রে। ধরেন আমি এই একটা ইমেজ ইউজ করলাম। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে ইমেজটা দিচ্ছেন এটা খুব মানে একটা প্রফেশনাল ইমেজ দিবেন, হাস্য উজ্জ্বল ইমেজ। যদিও আমার এখানে একটা হাস্য উজ্জ্বল ছবি নেই, সেজন্য আমি এটাই দিচ্ছি। আপনি একটা হাস্য উজ্জ্বল ছবি দিবেন এখানে। দেওয়ার পরে এখানে আপনি সেভে ক্লিক করলেন। তো সেভে ক্লিক করার পরে তারা আপনার ফেসটি যদি মানে মনিটাইজেশন না করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তারা একটা মেসেজ দিবে। দেখেন, এটা ফেসটা করতেছে, এই জন্যে মানে ফেসটা সে মনিটাইজেশন করতে পারছে, এই জন্য সেটা দিচ্ছে। এখানে দেখেন, এখানে আপনাকে একটা আপনার যে কাজ করেন তার উপরে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা কীরকম দিবেন, এক্সাম্পল লিখে দিচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন এক্সপার্ট। তো আমি অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট দিই। দিলাম। এখন এখানে যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ওভারভিউর স্থান, মানে আপনার সব ডিটেলস, আপনি কি কি পারেন, আপনার নাম কি, বা আপনি কি কি পারেন, আপনি কোন বিষয়ে খুবই এক্সপার্ট, ক্লায়েন্টকে সব কিছু এখানে এই ওভারভিউটিতে লিখবেন। যেমন এখানে যদি কোনো আপনি এখানে চিন্তা করেন, আমি এখানে যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা আপনাকে দেখিয়েছিলাম, এই অ্যাকাউন্টে দেখেন আমি যদি কোনো ক্লিক করি, ওভারভিউতে কি লিখছি আমি এখানে দেখেন, এই অ্যাকাউন্টটা দেখেন জাস্ট দেখেন, এই ওভারভিউতে লিখছি, আই এম প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার অ্যান্ড হ্যাভ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তো আপনি এরকম কিছু লিখবেন, দেখেন কি কি পারি না পারি সব কিছু ডিটেলস লিখবেন। তো এই জন্য আপনি এখানে এখানে কিন্তু লিখতে হবে। যদি কোনো খালি রাখি, আমি খালি রাখতে পারবো না। তো এটাতে আমি লিখলাম
হ্যালো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে অবশ্যই ইউনিক একটা কভার লেটার দিতে হবে, কোনো কপি পেস্ট দিতে পারবেন না, কারণ যদি কপি পেস্ট হয় তাহলে আপওয়ার্ক আপনার এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে না। তো সেই জন্য আপনি আবার নিজে কি করতে হবে, আবারও এটাকে অ্যাপ্লাই করতে হবে। পোটেন্সি এটা হোয়াট ইজ ইউর ইংলিশ পোটেন্সি, তাই হোক এখানে যদি কোনো আপনি যদি কোনো মানে জাস্ট লিখতে পারেন তাহলে কনভারসেশন লিখতে পারেন, তাহলে আপনি যদি কোনো এখানে বলতে পারেন মানে ফ্লুয়েন্ট কথা বলতে পারেন ইংলিশে, তাহলে ফ্লুয়েন্ট দিতে পারেন। আপনি যদি কথাও বলতে পারেন এবং লিখতে পারেন, এখানে আপনি নেটিভ আর ম্যাঙ্গালিন দিতে পারেন। তো যাই হোক আমি এটা জাস্ট কনভারসেশন দিয়ে রাখলাম। দেওয়ার পরে আপনি এখানে আওয়ারলি সেট করবেন, আপনি কয় ডলার পার আওয়ার কাজ করবেন এখানে দিলাম, আমি $10 দিলাম, আপনি নিজের ইচ্ছা মতো করে দিবেন। তো আশা করি প্রথমে দিতে একটু বেশি করেই দিবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি সর্বনিম্ন $3 উপরে দিতে হবে, মানে $3 উপরে দিতে হবে, $3 নিচে আপনি দিতে পারবেন না। তো $3 উপরে আপনি যত ডলার দিতে পারেন মন চায় তত ডলারই দিবেন। তো আমি সাজেস্ট করবো আপনি একটু বেশি করে দিবেন, $10 বা তার উপরে প্রথমেই আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য। তো এখানে আসুন, এখানে আসার পরে আপনি যদি কোনো এখানে ডোন্ট ওয়ারি, এখানে যদি কোনো ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে আপনি মানে উইকে কয় ঘন্টা কাজ করতে পারবেন। আপনি এখানে সাধারণত নর্মাল, যেহেতু নতুন, আপনি এখানে মোর দেন 30 আওয়ার্স উইক এটাতে সিলেক্ট করবেন। করার পরে আপনি এখানে দেখেন কয় মাস কাজ করতে পারবেন। তো আপনি বহুত লং এটাতে ক্লিক করে রাখবেন, রাখার পরে আপনার বাংলাদেশ থেকে এটা সিলেক্ট অটোমেটিক করে রাখছেন, ওই ক্ষেত্রে এটা ইউজ করবেন। তো এখানে আপনি এই জিনিসটা এখানে একটা অ্যাড্রেস দিবেন, যেমন এখানে আমি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে রাখি। এখানে সিটি দিলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ। পোস্টাল কোড হলো 1100। এখানে ফোন নাম্বার দেবেন, যে কোনো একটা ফোন নাম্বার ইউজ করবেন, যেহেতু বাংলাদেশ এখানে বাংলাদেশের ফোন নাম্বার ইউজ করবেন। তো দেখেন আমি এখানে একটা নাম্বার দিয়েছি। তো এই নাম্বারটা প্রথমে এখানে কান্ট্রি কোড প্লাস চিহ্ন দেওয়া আছে, তারপরে 880 দিবেন, তারপরে এখানে 4টা যে 01819, তারপরে হলো 6টা ডিজিট। তো দেওয়ার পরে এখানে ফিল আপ করে দেখেন, এখানে আমি অনেক কিছু আবার ফিল আপ করি নাই, যেমন এখানে এগুলো ফিল আপ করছি বা ইমেজ দিয়েছি বা এখানে একটা স্ক্রিপ্ট দিয়েছি, এখানে একটা ওভারভিউ দিয়েছি, বাট এখানে দেখেন এমপ্লয়ি, এখানে এডুকেশন দেই নাই, এমপ্লয়ি হিস্ট্রি দেই নাই, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করছি, আওয়ারলি সেট আপ করছি, আবার এখানে হয়তো বা অনেক কিছু সেট আপ করি না। যাই হোক এগুলো আমরা পরে দেখবো কিভাবে অ্যাপ্লিকেশনটা মানে কিভাবে আপনি প্রোফাইলটা এডিট করবেন। তো যাই হোক আমি এখান থেকে রিভিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পরে দেখেন ফিক্সড একটা ইরর আছে এখানে, তারা বলতেছে দেখেন এখানে আমি কি করছি, ও এমপ্লয়ি হিস্ট্রি দেই নাই। তো এটা তারা চাচ্ছে আপনাকে দিতে হবে, আপনি কোনো এমপ্লয়ি হিস্ট্রি বলতে আগে কোনো কোথাও না কাজ করছেন কিনা সেই ব্যাপারে। যেমন আমি এখানে লিখে দিলাম কালার এক্সপার্ট, সিটি ঢাকা, কান্ট্রি সিটি লিখে দিলাম ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। তো এখানে টাইটেল গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম, তারপরে রোল দিয়ে দিলাম, ধরেন লিডার বা কোনো কিছু দেন। তাই এখানে পিরিয়ডটা কিভাবে দেবেন, এখানে জানুয়ারি দিয়ে দিলাম, একটা দিয়ে দেই। তো জানুয়ারি এটা হলো 2016 থেকে। তারপরে দেখুন এখানে বর্তমানে কাজ করতেছেন এরকম একটা দিয়ে দেন। এখানে কোনো ডেসক্রিপশন দিতে চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার এখানে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে এক্সপিরিয়েন্স এমপ্লয়ি হিস্ট্রি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যদি কোনো এখন যদি কোনো এটাতে ক্লিক করি, দেখেন এখন কি বলে। এখানে দেওয়ার পরে এখন বলতেছে তারা একটা ইউ মাস্ট অ্যাড এ লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে ও এডুকেশন কোয়ালিফিকেশনটা এড করেন। এড করার পরে আপনার এখানে এখানে স্কুল দিবেন, যেমন নারিন্দা হাই স্কুল।
দিলাম, দেওয়ার পরে এখানে এটা ইউজ করলেন, তা আপনি নিজের ইচ্ছা মতো দিবেন। তো এখানে BBA দিলাম। আপনি আপনারটা সিলেক্ট করেন, আমি জাস্ট একটা প্রোফাইল অ্যাপ্রুভ করার জন্য দিলাম। তো যাই হোক, এরপরে এখানে এগুলো দিলেন, না দিলে এগুলো অপশনাল, এগুলো না দিলে চললো। তো দেওয়ার পরে এখানে আপনি সেভে ক্লিক করলেন। সেভে ক্লিক করার পরে আর কোনো কিছু বাদ আছে কিনা, আসলে এগুলো দেওয়ার পরে আপনি এগুলো পরেও এডিট করতে পারবেন। তো এটা পরে এডিট করা কীভাবে করবেন সেটা আমরা দেখবো। এখানে রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখেন তারা বলতেছে যে আপনার প্রোফাইলটা এখন বর্তমানে কি করছে, ইউর অ্যাপ্লিকেশন টু জয়েন ইজ অলমোস্ট কমপ্লিটেড। ঠিক আছে, এখন আপনি ইচ্ছে করলে এখানে ডাবল চেক দ্যাট এভরিথিং ইজ ইরোর ফ্রি। এখানে আপনি কোনো ইচ্ছে করলে আপনি আবার চেক দিয়ে দেখতে পারেন এখানে কোনো আপনার ইরোর আছে কিনা। তো যাই হোক, আমি একটা কাজ করি, আমি এখানে এটা পরে দেখবো, আমি নিজেই আবার এডিট করবো। তো সেই জন্য আপনি সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন কি করে, সাবমিট মাই অ্যাপ্লিকেশন। দেখেন আমার প্রোফাইলটা অলরেডি কি করছে, 60% কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে এখানে দেখেন একটা মেসেজ দিয়েছে, ইউর প্রোফাইল ইজ আন্ডার রিভিউ, ইউ শুড। এখানে তারা 12 ঘন্টা পর তারা রিভিউ করবে, 12 ঘন্টার মধ্যে তারা কি করবে, মানে প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে কিনা তারা জানাবে। তো আমরা সে পর্যন্ত আসলে একটু পরেই দেখতে পাবো আমার প্রোফাইলটা কি অ্যাপ্রুভ হবে নাকি হবে না। তারা 12 ঘন্টা টাইম নেয়, কিন্তু এতক্ষণ সময় নেয় না। একটু পরে আমরা দেখতে পারবো প্রোফাইলটা কি অ্যাপ্রুভ হবে না কি হবে না। তো এখানে আমার প্রোফাইলে আসার পরে, যেমন এখান থেকে এখানে প্রোফাইলে আসার পরে দেখেন আমার প্রোফাইলটা আমি অন করছি। অন করার পরে এখানে ঠিক সেই মেসেজটা দিচ্ছে, এটা রিভিউতে আসে। তো এখানে আইসা আমি সব কিছু এডিট করতে পারবো নিজের মতো করে। যেমন এখানে আপনার এই যে অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট, এটা আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, এটা এডিট করতে পারবেন। এটা এখানে একটা ভিডিও লিঙ্ক দিতে পারবেন। আপনি এখানে সব কিছু নিজের মন মতো করে এডিট করবেন। তো কীভাবে করবেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব, কীভাবে আপনি এটা এডিট করবেন। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে বা আপনি যদি কোনো ভালো কিছু পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে গিয়ে আপনি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেখেন, এটা আমার চ্যানেল। এই চ্যানেলে গিয়ে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন। সাবস্ক্রাইবে ক্লিক করে বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমি ভবিষ্যতে যে ভিডিওগুলো দিব সেগুলো আপনি দেখতে পারবেন। এবং কি আমি আশা করি স্টেপ বাই স্টেপ গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল করব, প্লে লিস্টে থাকবে, সেটা আস্তে আস্তে মানে একটা করে আপলোড হবে। এই জন্য আপনি বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, অবশ্যই সাবমিট করবেন। আপনি শিখবেন এবং কি অন্যকে শেখার সুযোগ করে দিবেন। সেজন্য আপনি আমার চ্যানেলটা অবশ্যই ফেসবুকে, টুইটারে, বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করবেন, তাহলে এতে আপনিও শিখতে পারবেন, আবার অন্যরাও শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি পরের ভিডিওটি দেখবেন। তো পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এই প্রোফাইলটা কি আসলে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা বিষয়ে দেখব।